কি হয়েছে গো? রাজ্যে কোনো অমঙ্গল হয়েছে? এমন অশুভ দৃষ্টি দেখছি কেন? ভরত, প্রশ্ন করো না, তুমি ঘরে চলো। যেই রথ থেকে নেমে অন্তর্মহলে প্রবেশ করেছে, দেখে কি অন্তর্মহলে পিতার মরদেহ শায়িত করা আছে। ভরত ছুটতে ছুটতে গিয়ে পিতার চরণ দুখানি বক্ষের মাঝে জড়ায় ধরে, পিতা কি করে হলো? আমি তো কিছুই জানতে পারলাম না। আমার পিতা সুস্থ ছিল, এখনো তার আয়ু ছিল, তার রোগ ছিল না, শোক ছিল না, কেন সে মারা গেল বলতে পারো? ও সমুদ্র, আমার দাদা কই? ভাই লক্ষণ কই? দাদা মনে হয় পিতৃবিয়োগ সহ্য করতে না পারে ঘরে অচৈতন্য হয়ে পড়ে আছে। দাদা কোথায় বলতে পারে? সুমন্ত্রক বলছে, ভারত, তোমার দাদা ঘরেই নাই। ঘরে নাই? কোথায় গেছে? তোমার দাদা রাজ্যেই নাই। তোমার দাদা রামচন্দ্র বনবাসে হয়ে 14 বছরের জন্য চলে গেছে। সঙ্গে গেছে লক্ষণ, সঙ্গে গেছে তোমার বৌঠান সীতা দেবী। না, কে কে মনে পাঠিয়েছে আমার দাদাকে বলতে পারো? পরশুমন্ত্র, আমি নিজের হাতে তার শাস্তির বিধান করবো, ভালো, এর জন্য দায়ী কে? ভালো উত্তর দাও। সুমন্ত্রক আঙুল তুলে বলছেন, দায়ীকে জানো? আর কেহ নয়, তোমার গর্ভধারিণী মা কৈকেয়ী। যেই মায়ের দিকে আঙুল তুলেছে, তোমার মা দুটি বর চেয়েছে। প্রথম বরে তুমি রাজা হবে, দ্বিতীয় বরে তুমি, তোমার দাদা 14 বছরের জন্য বনবাসী হয়ে যাবে। ভরত আস্তে আস্তে মায়ের কাছে গিয়ে বলছে, মা শোনো, মা যদি কারোর ভালো না হয়, সেই পাপের দায় যে সারা জীবন